السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ইলা আখিরিল আয়া। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, দারসুল হাদিসে আরবাঈন থেকে আমরা ধারাবাহিকভাবে হাদিস শুনছিলাম। আজকে আমাদের হাদিস আরবাঈনের নবম হাদিস। ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ হাদিসের অনুবাদ শুনব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের হাদিসটি গুরুত্বপূর্ণ। হাদিস আরবাঈনের প্রত্যেকটি হাদিসই গুরুত্বপূর্ণ। ইসলামের মূলনীতি, শরীয়তের মূলনীতি। ইনশাআল্লাহ আমরা হাদিস আরবাঈনের প্রত্যেকটা দার্স, প্রত্যেকটা হাদিস ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে শুনব। আমাদের জীবনের জন্য এই হাদিসগুলো আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে, জান্নাতের পথে জীবনকে পরিচালনা করতে সহজ হবে ইনশাআল্লাহ। আজকের হাদিস আরবাঈনের নবম হাদিস। আন আবি হুরায়রাতা আব্দুর রহমান ইবনে সখরিন রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم متفق عليه। প্রসিদ্ধ সাহাবী যিনি সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে বেশি রাসূলের পাশে থেকে, কাছে থেকে হাদিস বর্ণনা করেছেন, এমন একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা আব্দুর রহমান বিন সখর রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে রাসূলকে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, মা নাহাইতুকুম আনহু, যে সকল জিনিস থেকে আমি তোমাদেরকে নিষেধ করি, যে সকল বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, ফাজতানিবু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ওমা আমারতুকুম বিহি, এবং যে সকল বিষয় বাস্তবায়নের জন্য, যে সকল বিষয় আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাতু মিনহু, সেগুলো তোমরা আমল করো, সেগুলো তোমরা বাস্তবায়ন করো, মাস্তাতুআতুম, সাধ্যমতো। ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নিশ্চয়ই তোমাদের পূর্বে অনেক সম্প্রদায় ধ্বংস করা হয়েছে। কাসরাতু মাসাইলিহিম, এক নম্বর কারণ অধিক প্রশ্ন করার কারণে। দুই, ওয়াখতিলাফু আলা আনবিয়াইহিম, এবং তাদের নবীদের সাথে মতবিরোধের কারণে। তাহলে পূর্ববর্তী অনেক সম্প্রদায় বা বহু সম্প্রদায় ধ্বংস হয়েছে। এক, অধিক প্রশ্ন। দুই, নবীদের সাথে মতবিরোধের কারণে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তাদের কিতাবে সংকলন করেছেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা জানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে,
যেটাকে বলা হয় শানে নুজুল, অর্থাৎ আয়াত নাজিল হওয়ার কারণ বা প্রেক্ষাপট। ঠিক তেমনইভাবেই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হওয়ার কিছু কারণ রয়েছে, যেটাকে বলা হয় শানে উরুদ। এই হাদিস অবতীর্ণ হওয়ার পিছনে একটি কারণ রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। ইনশাল্লাহ আমরা সেটা জানব। যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 3148 নম্বর হাদিস। এই হাদিসটিও বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনার পূর্বে একটি বাব এনেছেন, বাবু ফরদিল হাজ্জি মাররাতান ফিল উমর, জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ। তো আমরা হাদিসটি শুনছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করে বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, খুতবা পেশ করলেন এবং খুতবাতে বললেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজটাকে ফরজ করেছেন, হজ করাটা আবশ্যক করেছেন, সুতরাং তোমরা হজ করো, হজ সম্পাদন করো। ফাকালা রাজুলুন, এই কথা বলার পরে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আকুল্লা আমিন, এই হজটা কি প্রত্যেক বছরই করতে হবে? এই হজ কি প্রত্যেক বছরই ফরজ? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাকাতা, প্রশ্ন করার পরেও, প্রশ্ন শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, জনৈক ব্যক্তি এই প্রশ্নটা তিনবার করে ফেললেন, তিনবার বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকুল্লা আমিন, প্রত্যেক বছরই কি আমাদের উপরে হজ ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকুল্লা আমিন, প্রত্যেক বছর কি আমাদের উপরে হজ করা ফরজ? এভাবে তিনবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর, কোনো জবাব না দিয়ে তিনি চুপ থাকলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাআম, যদি আমি নাআম বলতাম, অর্থাৎ যদি আমি হা বলতাম, লাওয়াজাবাত, তাহলে তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত, অর্থাৎ হজ করাটা ওয়াজিব হয়ে যেত। ওয়ালা মাসতাতাতুম, আর যেটা তোমাদের জন্য কষ্ট হয়ে যেত, মানে যেটা তোমরা সাধ্যের বাহিরে যেটা চলে যেত, এজন্য আমি চুপ থেকেছি। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, যারুনি মা তারাকতুম, অর্থাৎ আমি যখন যে বিষয়টা ছেড়ে দিচ্ছি তোমরাও সেটা কি করে দাও, ছেড়ে দাও। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, আমরা যে হাদিসটি পড়েছি হাদিস আর বাইনের এই হাদিসের অংশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যারুনি মা তারাকতুম, আমি তোমাদের জন্য যা ছেড়ে দিচ্ছি তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যেখানে চুপ রয়েছি তোমরা সেখানে আমাকে কোনো প্রশ্ন করো না, বাড়াবাড়ি করো না। আল্লাহ রাসূল বললেন যে ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, যে তোমাদের পূর্বে ধ্বংস হয়েছে বা ধ্বংস করা হয়েছে, বিকাসরতি সুআলিহিম, তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করা হয়েছে অধিক প্রশ্ন করার কারণে, বিকাসরতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াহিম, এবং তাদের নবীদের সাথে মতবিরোধের কারণে, নবীদের বিরোধিতা করার কারণে। ফাইদা আমারতুকুম বিশাইইন, সুতরাং আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি, ফাতু মিনহু, তোমরা সেটা কি করো, পালন করো। মাস্তাতাতুম আই মা কদারতুম আলাইহি, তোমাদের সাধ্যমতো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন, আর যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করি, কোনো বিষয় থেকে নিষেধ থাকার জন্য আদেশ করি, বিরত থাকার জন্য আদেশ করি, ফাদাউহু, তোমরা তা পরিত্যাগ করো, তোমরা তা ছেড়ে দাও। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাহলে এই হাদিস যেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী উম্মত ধ্বংস হওয়ার কারণ ছিল দুটা, একটা কারণ হচ্ছে অধিক প্রশ্ন করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিক প্রশ্ন করা যাবে না, অধিক প্রশ্ন করলে এটা একটি ধ্বংসের কারণ। তো আমরা হাদিস আর বাইনের নবম হাদিস আমরা আজকে আপনাদের সামনে দার্স হিসাবে পেশ করছি। তো নবম হাদিস, যে হাদিসটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আমরা জানলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে আলোচনা করলে
জনৈক ব্যক্তি প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা অবতীর্ণ করলেন যে তোমরা কম প্রশ্ন করো, কারণ অধিক প্রশ্নের কারণে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়ে গেছে। তো আজকের হাদিস আমরা অনুবাদ শুনলাম, ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করার মাধ্যমে আমাদের দাস শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, হাদিস এর সরল অনুবাদের পর সংক্ষিপ্ত যে ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন কি, মা নাহাইতুকুম আনহু, মা ইসমে মাউসুল ইসমে শর্ত, যা, নাহাইতুকুম ফি'লু শর্ত, তোমাদেরকে নিষেধ করি, আনহু যে সকল বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, বিরত থাকতে বলছি, ফাজতানিবু সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ফাজতানিবু ইয়ানি ইবতাইদু আনহু, সেগুলো থেকে তোমরা কি করো, বিরত থাকো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন, যেই কাজ করতে নিষেধ করছেন, যেই কাজ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়েছেন, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটি আমাদের জন্য কর্তব্য হচ্ছে ওমা আমারতুকুম বিহি, আল্লাহ রাসূল বলছেন পক্ষান্তরে যেই বিষয়ে, মা যা, আমারতুকুম আমি তোমাদেরকে আদেশ করেছি, ফাতু মিনহু সেটা তোমরা করো। ফাতু মিনহু ইয়ানি ইফআলু মিনহু, যে বিষয়টা আমি তোমাদেরকে আদেশ করি, ইফআলু মিনহু সেটা তোমরা করো, আদেশ করেছি তোমরা করো। মাস্তাতাতুম আই মা কদারতুম আলাইহি, সাধ্যমতো আমার কথাটা, আমার সুন্নাতটা বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করো, বাস্তবায়ন করো। দুই হাদিস, দুটি বাক্য, একটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা নিষেধ করি তোমরা সেগুলো থেকে বিরত থাকো, অপর বাক্যে বলেন যা আদেশ করি সাধ্য অনুযায়ী সেটা বাস্তবায়ন করো। তার মানে এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধের ক্ষেত্রে কোনো সাধ্য দেয়নি, যেটা নিষেধ সেটা থেকে আমাদের বিরত থাকতেই হবে। অর্থাৎ নিষেধের দ্বারা তিনি হারাম বুঝিয়েছেন। হারাম যে সকল বিষয় যেগুলো নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হারাম ঘোষণা করেছেন, সেগুলো থেকে আমাদের বিরত থাকতেই হবে। এখানে আমাদের কোনো সাধ্য বা সামর্থ্যর কোনো শর্ত নেই, আমাদের সেগুলো থেকে বিরত থাকতেই হবে, সাধ্যের বাহিরে চলে গেলেও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পালনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমাদেরকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মাস্তাতাতুম সাধ্য অনুযায়ী, তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো, ওয়াসমাউ ওয়া আতিউ শ্রবণ করো এবং আনুগত্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো কথা বলে, যা আদেশ করে সেগুলো তোমরা শোনো, ওয়া আতিউ এবং তোমরা সেগুলো আনুগত্য করো, ইতাআত করো, অনুসরণ করো। সূরা আত-তাগাবুনের 16 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সাধ্য মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে হবে, সাধ্য মতো। সালাত আদায় করা আমাদের জন্য ফরজ। সালাতের পদ্ধতি হচ্ছে আমাদেরকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, তাহলে সে কীভাবে সালাত আদায় করবে? দাঁড়িয়ে সালাত আদায় করবে না, এক্ষেত্রে তার সাধ্য নেই দাঁড়িয়ে সালাত আদায় করার, তখন তাকে বসে সালাত আদায় করতে হবে। বসে সালাত আদায় করার মতো তার সাধ্য নেই, তখন তাকে শুয়ে সালাত আদায় করতে হবে। শুয়ে সালাত আদায় করার মতো তার সামর্থ্য নেই, তখন তাকে ইশারায় সালাত আদায় করতে হবে। সালাতের পূর্বে ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয় পানির মাধ্যমে। অসুস্থ, হাত কেটে গেছে, পা কেটে গেছে, শরীরের কোনো একটা অঙ্গ কেটে গেছে, যেখানে পানি দিয়ে ধৌত করার মাধ্যমে ওযু সম্পন্ন করতে হয়, এমন কোনো জায়গায় যদি কেটে যায়, সেখানে যদি পানি দেওয়া সম্ভব না হয়, তাহলে সে পানি না দিয়ে সেটাকে মাসাহ করার মাধ্যমে ওযু সম্পাদন করবে। এই যে সাধ্য অনুযায়ী সে আল্লাহকে ভয় করবে, সাধ্য অনুযায়ী আল্লাহ রাসূলের সুন্নাহ সে পালন করবে। এখানে তার যতটুকু সামর্থ্য রয়েছে, সাধ্য রয়েছে, ততটুকু সে পালন করবে। কিন্তু নিষেধের ক্ষেত্রে কোনো সাধ্য নেই, নিষেধের ক্ষেত্রে কোনো সামর্থ্যর শর্ত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটা তোমাদেরকে আদেশ করেছেন, ফাখুযু তোমরা সেটা আঁকড়ে ধরো।
সেটাকে তোমরা একেবারে আঁকড়ে ধরে বাস্তবায়ন করো। ওমা নাহাকুম আনহু, আর যেটা থেকে রাসূল নিষেধ করেছেন, যেটা থেকে বিরত থাকার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন, ফান্তাহু, সেটা থেকে তোমরা বিরত থাকো, সেটা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। তাহলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, সাধ্য অনুযায়ী সুন্নাহ পালন করতে হবে, দ্বীনের বিধান পালন করতে হবে। আর আল্লাহর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে অবশ্যই বিরত থাকতেই হবে, সাধ্যের বাহিরে চলে গেলেও। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে কোনো বিধান চাপিয়ে দেন না, কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন না সাধ্যের বাহিরে। ইল্লা উসআহা, যেটার সাধ্য সামর্থ্য বান্দার নেই, এমন বিধান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে চাপিয়ে দেন না। সুতরাং এই দু বাক্যের আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, সাধ্য অনুযায়ী সুন্নাহ পালন করতে হবে, সাধ্যের যেটা বাহিরে চলে যাবে সেটার জন্য আমাদের ইসলামের যেই বিধান রয়েছে সেটা পালন করতে হবে। এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে দুটা কারণে, এই হাদিসে উল্লেখ রয়েছে। এক, অধিক প্রশ্ন। অধিক প্রশ্ন কেমন? অধিক প্রশ্ন, কিছু মানুষ রয়েছে দেখবেন যে সে পালন করবে না, সে সেই বিধানটা পালন করবে না, আমল করবে না, তার জন্য সে চুলছেরা দেখবেন কি প্রশ্ন করে, খুঁটিনাটি প্রশ্ন করে, এটা না ওটা, এটা হলে কিভাবে, ওটা হলে কিভাবে, বিভিন্ন যুক্তির মাধ্যমে তারা প্রশ্ন করে সেই কাজ থেকে বিরত থাকতে চায়। আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়েছিলেন পশু জবাই করার। ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকরা, বনী ইসরাঈলের এক ব্যক্তি হত্যা করা হলে সেই হত্যাকারীকে এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে একটি পশু জবাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন বনী ইসরাঈলকে। কিন্তু বনী ইসরাঈল কী করলো? সরাসরি পশু জবাই না করে, পশু জবাই করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, মা হিয়া, এক নম্বর প্রশ্ন, পশুটা কেমন? মা লাউনুহা, দ্বিতীয় প্রশ্ন, তার রং কেমন হবে? এভাবে করে প্রশ্ন করতেই থাকলেন। আল্লাহ বললেন, তোমরা একটি বাকরা, গরু জবাই করো। তারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, হে মূসা, আপনি আপনার প্রতিপালককে বলুন, প্রার্থনা করুন, তিনি যেন বর্ণনা করে দেন পশুটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন পশু তোমরা জবাই করো যেটা বেশি বয়স না, কম বয়স্ক হবে না। এবং যখন তারা পশুর রং সম্পর্কে জানতে চাইল মা লাউনুহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, এমন রং হতে হবে যেটা দর্শকদের জন্য আনন্দদায়ক। সফরা, হলুদ বর্ণের, এই পশুটার গোটা দেহটা হলুদ বর্ণের থাকবে, উজ্জ্বল গাঢ় হলুদ বর্ণে থাকবে। এরপরে আবার প্রশ্ন করলো, ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা, সব পশু তো আমাদের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এমন পশু যেই পশু দিয়ে ক্ষেত আবাদ করা হয়নি, পানি সেচের জন্য ব্যবহার করা হয়নি। সম্মানিত দ্বীনী ভাই এবং বন্ধুগণ, তাহলে এই যে আল্লাহর বিধান ছিল একটি পশু জবাই করা, কিন্তু তারা প্রশ্ন করলো একের পর এক প্রশ্ন, পশু কেমন হবে, তার রং কেমন হবে, হ্যাঁ, এই যেভাবে নানা ধরনের প্রশ্নের মাধ্যমে তাদের বিধানটা নিজেরাই কঠিন করে নিল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পশুর কথা বললেন যেটা বের করা খুঁজে খুবই দুষ্কর ছিল। এরপর ইন্না ইনশাআল্লাহ মুহতাদুন, তারা ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দিলেন। এমন একটা জায়গায় একটা পশু পেলেন যেটা ক্রয় করা ছিল পশুর চামড়ার সমপরিমাণ স্বর্ণ দিয়ে। তাহলে এই যে নিজেদের প্রশ্নের কারণে নিজেদের বিধান তারা কঠিন করে নিল। আমাদের সমাজেও কিছু মানুষ রয়েছে এমন, অযথা অহেতুক অনেক প্রশ্ন করে থাকে।
অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো বিধান পালন নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে আটকানো, তাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে তাকে পরাজয় করা যায়, কিভাবে তাকে জ্ঞানহীন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা যায়, সাব্যস্ত করা যায়। এবং তাদের নবীদের মতবিরোধ, নবীদের আদেশ পালন না করা, নবীদের সাথে মতবিরোধ করা, দ্বন্দ্ব, নবীদের বিভিন্ন বিধানের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া ইত্যাদি, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এমন মানুষ আমাদের এই বর্তমান আধুনিকতার যুগেও রয়েছে। এজন্য আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা এই সংক্ষিপ্ত দার্স হাদিস আর বাইনের 9ম হাদিস আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ অনুবাদ আমরা শুনলাম। দার্স শেষ করার পূর্বে আমি আবার আপনাদেরকে আজকের এই হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ বলার মাধ্যমে হাদিসটি বা দার্সটি শেষ করব ইনশাআল্লাহ। 9ম হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মা নাহাইতুকুম আনহু, যেগুলো বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করি, ফাজতানিবুহু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ওমা আমারতুকুম বিহি, আর যেগুলো পালনের জন্য আমি আদেশ করছি, ফাতু মিনহু মাস্তাতাতুম, সাধ্য অনুসারে তোমরা সেগুলো পালন করো। ফাইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে বা ধ্বংস করা হয়েছে অধিক প্রশ্ন করার কারণে, ওয়াখতিলাফুহুম আলা আনবিয়াইহিম, নবীদের সাথে মতবিরোধের কারণে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি দার্সুল হাদিসের প্রতিটি দার্স আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, অন্যের কাছে পৌঁছে দিতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যেন নিজেরা দিনের বিভিন্ন বিষয়, বিভিন্ন কিতাবের দার্স নিজে শুনতে পারি এবং অন্যের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের যাত্রায় আমাদেরকে কবুল করুন। আমাদের চেষ্টা, আমাদের মেহনত আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াসসালামু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।